हमने घर घर में जल पहुंचा। अब कितना रुपया दिया? 25%। हमने कितना खर्च किया? 75%। तो कौन दिया? জমি কিনে দিচ্ছি আমরা টাকা দিয়ে রাজ্য সরকারের, মেইনটেনেন্স করছি আমরা, তৈরি করছি আমরা, আর দালালি করে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, এছাড়া আর কিছু নেই। মদনমোহন মন্দিরের কথা মনে আসে না, বানেশ্বর শিব মন্দিরের কথা মনে আসে না, শিবযজ্ঞের কথা মনে আসে না, মা দুর্গার কথা মনে আসে না, মা কালীর কথা মনে আসে না, রক্ষাকালীর কথা মনে আসে না, ভাওয়াইয়ার কথা মনে আসে না, রাজবংশীর কথা মনে আসে না, কামতাপুরীর কথা মনে আসে না, ট্রাইবেলদের কথা মনে আসে না, নৌসাদ শেখদের কথা মনে আসে না। ওরা যেটা চাপিয়ে দেবে সেটাই আমাদের দেবতা। আমি তো বিরুদ্ধে করিনি, তোমার যা ইচ্ছে করতেই পারো, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। মনে রাখবেন, এই যে আমি মিটিংয়ে এলাম, আমি তো ধামসাও বাজালাম, আমি তো রাজবংশী মেয়েদের সাথে ওদের সাথে নৃত্যও করলাম, আমি তো আমার আদিবাসী মেয়েদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করলাম, হারমোনিয়ামও বাজালাম। আমাকে শেখাতে হয় না, আমি ছোটবেলা থেকে এগুলো শিখে এসেছি। আমাদের বাবা মারা শিখিয়েছে, সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের হাতে 5টা আঙুল আছে, কোনোটা ছোট কোনোটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে, তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না, আইনের পথে চলবে। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে, বলছি চোর, এত বড় সাহস! ডাকাতে ডাকাত ভারতবর্ষকে লুট করেছে, বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে প্রাণে মেরেছে, গরিব মানুষকে লুট করেছে। আর আজ আমি কারোর পয়সা দিয়ে 1 পয়সার চা কিনে খাই না। সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না। লজ্জা করে না? একদিন মানুষ ওদের জিভ খসিয়ে দেবে, জিভ খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য, যদি আমার ধর্মের প্রতি কোনো বিশ্বাস থাকে। রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? উদ্বাস্তু কলোনিকে পাট্টা দিয়েছে কে? মতুয়া ঠাকুর বাড়ি করে দিয়েছে কে? অনুকূল ঠাকুরকে জমি দিয়েছে কে? লোকনাথ ঠাকুরকে জমি দিয়েছে কে? দুর্গেশ মন্দির করে দিয়েছে কে? জল্পেশ মন্দির করে দিয়েছে কে? শিবযজ্ঞিকে হেল্প করেছে কে? কত মাজার আছে, গুরুত্বপূর্ণ মাজার, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, শ্মশান থেকে শুরু করে। ওরা মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দিয়েছে, খ্রিস্টান ভাই বোনদের 200 চার্চ পুড়িয়ে দিয়েছে, আর মহিলাদের ওপর নেকেডলি অত্যাচার করেছে। বড়দিনের ছুটিও বাতিল। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য জীবন দিল, আজও জানলাম না তার মৃত্যুদিন কবে। তার জন্মদিনে একটা জাতীয় ছুটির দিবস দিল না, আর ওরা কিছু করবে বলে ঢাকঢোল পিটিয়ে ওরা যাকে দেবতা মানবে, আমাকে তাকেই মানতে হবে। আই অ্যাম নট বাউন্ড টু ডু সো। আমি রামায়ণ মানি, ওটা আমাদের কোরআন মানি, বাইবেল মানি, গ্রন্থ সাহেব মানি, মাঝের থান মানি, জায়ের থান মানি, তপশিলীদের যে সমস্ত জায়গাগুলো আছে মানি। আমার বাড়িতেও মনে রাখবেন, আমার সাথে সারাক্ষণ থাকে এবং আমার বিছানায় শোয় আমার 2 তপশিলি মেয়ে আছে, আমার বাড়িতে থাকে। আমি ইচ্ছা করে ভোটের সময় ওই রাস্তা থেকে খাবার কিনে এনে তপশিলির বাড়িতে খাচ্ছি বলে নাটক করি না। ইলেকশনের আগে 15 লক্ষ টাকা দেওয়া হবে বলে তারপরে 0 হয়ে গেল, এসব আমি করি না। কুচবিহারেও আমাদের একটা ইকোনমিক করিডোর হচ্ছে, গোপালিকা, টেল মি দ্য রুট। কুচবিহারে যে ইকোনমিক করিডোর হচ্ছে, নর্থ বেঙ্গলে যেটা, রুটটা বলো।
ডানকুনি থেকে কল্যাণী আছে, ডানকুনি থেকে হলদিয়া আছে, ডানকুনি থেকে পুরুলিয়া আছে রঘুনাথপুর, আর একটা নর্থ বেঙ্গলের জন্য যেটা করলে সেটা কি? আরে নর্থ বেঙ্গলের জন্য যেটা করলে, ডালখোলা থেকে কুচবিহার আর একটা নতুন ইকোনমিক করিডোর হচ্ছে, তার চারপাশে গড়ে উঠবে ইন্ডাস্ট্রি এবং সেখানে অনেক ছেলে মেয়েদের চাকরিও হবে। পরিযায়ী শ্রমিক যারা আছেন জেনে রাখবেন, আগে কেউ খবর রাখতো না, আমরা কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি। তার চেয়ারম্যান শামিরুল ইসলাম আমার রাজ্যসভার এমপি এবং অলরেডি 28